হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো সারাদিনটা কি করি। সারাদিন বলতে এখন ঘড়িতে প্রায় বাজে 9টা, ঘুম অনেকক্ষণই ভেঙেছে। আর এখন ফ্রেশ হয়েই মা আমাকে ব্রেকফাস্টটা তৈরি করে দিল। দেখতেই পেলে বাটার দিয়ে পাউরুটি সেঁকে দিয়েছে, ডিম সিদ্ধ, খেজুর, আঙ্গুর ফল, পেয়ারা সমস্ত কিছু খেয়ে নিলাম। তো তারপরে কাকিমা এসেছিলো, সবাই মিলে একটু চাটা খেয়ে নিলাম। সকালে যেহেতু চা খাইনি, চাটা খেয়ে নিয়ে গল্প করেই দুপুরে রান্নার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। একটু আলু ভাজা আর সবজি দিয়ে ডাল করব। আর ওদিকে ভাতে আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ আজকে মা খাবে না। মায়ের আজকে কৌশিকা অমাবস্যা, উপোস সারাদিনের জন্যে। আমার ভাইয়ের আর বাবার জন্যে রান্নাটা করে নিচ্ছি সম্পূর্ণ। দেখো সমস্ত সবজি আমি একেবারে প্রেশার কুকারে মানে ভেজে সুন্দর করে একটু আদা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছিলাম, ডালটা দিয়ে নিলাম। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে। দেখো সমস্ত রান্না আমার একদম রেডি। আর এদিকে রিঙ্কুর রান্না একটু আইসক্রিম ফ্রিজে ছিল, সেটা একটুখানি বাটির মধ্যে নিয়ে খেয়ে নিলাম। ততক্ষণে একটু রেস্টও হয়ে গেল। এদিকে রান্নাঘরে এসে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু আমার মা সবসময় বলে, রান্না যেরকম করতে ভালোবাসো, রান্নাঘর টিপটাপ রাখাটাও তোমার দায়িত্ব। তো সেটাই সম্পূর্ণ পালন করে নিলাম। এদিকে বিকালে একটা রেসিপি বানাবো, তার জন্য চিকেনটা ম্যারিনেশন করে রাখলাম, সেটা তোমরা বিকেলেই দেখতে পাবে। দেখো রান্না করে রান্নাঘর সম্পূর্ণ পরিপাটি করে গুছিয়ে আমি স্নানে চলে গিয়েছিলাম। স্নান থেকে এসে একেবারে মা খেতে দিয়ে দিল। অনেকক্ষণ পরেই এটা, প্রায় এখন ঘড়িতে প্রায় বাজে 2:30। তো মা আমাকে খেতে দিয়ে দিল সম্পূর্ণ, আর কাকিমা ওখান থেকে সোয়াবিনও দিয়ে দিয়েছে। সোয়াবিনটা খেতে অসাধারণ হয়েছিল। আর আমি দেখো একঘেয়ে নিজের হাতে রান্না খেতে খেতে খাওয়া দাওয়ার পর কারোর হাতের যদি অন্য গিয়েছিলাম। অন্য একটা রান্নার স্বাদ এখন পাওয়া যায়, ঘড়িতে প্রায় এটা বাজে বেশ 7টা। ভালোই লাগে। রাতের এখন খাবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পরিবেশন করবো, ঘুমিয়ে কারণ গেছি। আজকে এখন বানাবো একটু প্রায় চিলি চিকেন বাজে আর 6:30। ফ্রাইড রাইস। আর আমি এখন ওই তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা একটু চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটা এখন চিলি চিকেন বানিয়ে নেব। দেখো চিলি চিকেন বানানোর জন্য আগে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। করে আমি আর রাইসটা আমি একদম স্টিম করে বানাই। তোমরা কীরকম কীভাবে বানাও জানি না, আমি একদম স্টিম করেই বানাই। আর এদিকে ভাই এনেছিল একটু ভেজ প্যাটিস আর একটা মানে কেক সন্দেশ যেটা বলে, ওটা খেয়ে নিলাম। আর মা বেরিয়েছিল বললাম তোমাদেরকে পুজো দিতে। তো ফেরার পথে দেখো নাইটি নিয়ে এসছে, ভীষণ খুশি। তো মানে মানে সন্ধ্যাটা এভাবেই কেটে গেল। এবার দেখো আমি রাতে প্রায় এখন বাজে 10টা, আমি এখন খেয়ে নিচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম। তো অনেক দিন মনে হলো যে নেল পালিশ পরা হয় না। তো দেখো আমি একটু নেল পালিশ পরে নিচ্ছি। মানে আমি নেল পালিশ পরিই না প্রায় বললেই চলে। তো একটু নেল পালিশ পরে নিচ্ছি। হাতে একটা নেল পালিশ পরা ছিল হালকা কালার, সেটা তুলে নিলাম। তুলে আমি একটু নেল পেন্টটা চেঞ্জ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো দেখো নেল পেন্টটা। আমি ভীষণ হালকা কালার পরতে পছন্দ করি। তাহলে চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।